নিজের গাছের মেহেদি দিয়ে 2 হাত রাঙিয়ে দিলাম। আজকে দিব গাছের মেহেদি। গাছের মেহেদির পাতাগুলো যে এত সুন্দর কালার আসে সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আর তার সাথে স্পেশাল মানুষের জন্য স্পেশাল একটা গিফট, সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। আজকে গিয়েছিলাম একটু শান্তাহারে বাজার করার জন্য। তো সেখানে যাওয়ার পর কি করলাম, কার জন্য উপহার নিলাম আর আমার হাতের মেহেদি দিয়েছিলাম, এটার কালারটা কেমন হইলো, এই সবকিছু নিয়ে থাকছে নতুন একটা ডিটেলসে ব্লগ। আপনারা সবাই ফুল ভিডিও দেখবেন, আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। গলার ভয়েস দেখে বোঝা যাচ্ছে গলাটা এখন পর্যন্ত ভালো হয়নি। তারপরে যেহেতু রেগুলার ব্লগ আপনাদের মাঝে আপলোড দেই, তাই আজকেও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে অনেকগুলো 3 পিস দেখে চলে গিয়েছিলাম আমাদের শান্তাহারে। আর এই 3 পিস কাকে উপহার দিলাম, কিসের জন্য কিনলাম, সেটাই থাকছে আজকের এই ব্লগে। তো প্রথমে আমি হচ্ছে 3 পিস দেখতেছিলাম সুতির মধ্যে। এই 3 পিস গুলো সুতির জমজম 3 পিস। মাশাআল্লাহ আমার অনেক সুন্দর পছন্দ হয়েছিল। বাট ওর থেকেও আরো ভালো ভালো 3 পিস আছে যেগুলো আমি আবার দেখতেছিলাম, কারণ প্রথম দেখাতে কিনে নেওয়া এটা হচ্ছে বোকামির কাজ। তাই জন্য অনেকগুলো 3 পিস এখানে দেখতেছিলাম। তারপর হঠাৎ করে মনে হলো জর্জেট 3 পিসও দেখি, 2-1টা দেখা যাক, যদি পছন্দ হয় হবে। বাট এই হোয়াইট কালার এটা আমার নিজের জন্য পছন্দ হয়েছিল, কিন্তু আমি তো আমার নিজের জন্য কিনতে যাইনি, তাই জন্য সেটার অ্যাভয়েড করে অন্যগুলো দেখতেছিলাম এখানে। তারপর সুতির 3 পিস আরো কয়েকটা বেশ কালারফুল অ্যান্ড কোয়ালিটি সম্পন্ন সুতির 3 পিস দেখছিলাম। দেন দেখার পর 2টা 3 পিস আমার পছন্দ হয়েছে। এই 2টা 3 পিস আমি কিনে নিয়ে এসেছি বাসায়। আর এই উপহারটা দিচ্ছিলাম আমার মাকে, মানে আমার মায়ের 3 পিস কিনে দিয়েছিলাম সেই দিন। যাই হোক, সেটার ভিডিও না হয় অন্য একদিন গল্প শোনাবো আপনাদের কিসের জন্য 3 পিসটা কিনে দিয়েছিলাম। গাছ থেকে মেহেদি পাড়ার পর সে মেহেদি পাটায় বেটে সেগুলো মেহেদি হাতে দিয়েছিলাম, আর তার সাথে শাক ভাজি করেছিলাম। তারপর ছাদের উপর গিয়ে আমি আর আমার ছোট ভাই এখানে হচ্ছে আমাদের বালিশের যেই তুলাগুলো ছিল এগুলো আবার নতুন করে ভেঙে নতুন করে আবার বালিশ বানাবে, তাই জন্য আম্মুদের সাথে একটু হেল্প করেছিলাম। আর এটা ছিল আমার রাজশাহীর ভিডিও। এখানে হচ্ছে কিছু পরিমাণের কদু ছিল আর তার সাথে কাঁঠালের বিচি, আলু, এগুলো দিয়ে আমি আজকে চচ্চড়ি রান্না করব। তো এখানে ফার্স্টে কিছু পরিমাণে লবণ, তারপর হলুদ, তারপর গুঁড়ো মরিচ দিয়ে নিলাম, তারপর মশলা বাটা দিয়ে নিলাম, আর তারপর দিয়েছি সয়াবিনের তেল পরিমাণ মতো। যাই হোক, তেল যেহেতু একটু কমই খাচ্ছি তাই কম করে তেল দিলাম, তারপর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে দিলাম। আর আজকে তরকারিতে বেশি ঝাল দিব না, খুবই কম ঝাল ইউজ করব। আর এই তো ছোট মাছ খেতে আমার অনেক বেশি পছন্দ, তাই ছোট মাছের তরকারি একটু বেশি খেতে ভালোবাসি, ভালো লাগে। তারপর এই তো পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, এটা রান্না এদিকে হোক। আর যেহেতু কাঁঠাল খেয়েছিলাম, কাঁঠালের বিচিগুলো ছিল, এগুলো ভাজি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আপনারা কে কে এভাবে কাঁঠালের বিচি ভাজি করে খান অবশ্যই আমাকে জানাবেন, আমার কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে।